বিএনপি ক্ষমতায় এলে জুলাই শহীদ আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে রিজভী। বিএনপি ক্ষমতায় এলে জুলাই আগস্টের শহীদ এবং আহতদের সবার পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চোয়া এলাকার ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ আরমানের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা জানান। রুহুল কবির রিজভী আজকে যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা সহ বড় বড় পদ পাচ্ছেন, এমনকি রাজনৈতিক দল গড়ে তুলেছেন, তারা শহীদদের পরিবারের আরও বেশি খোঁজখবর নেওয়া উচিত। যারা এত কাজের ফিরিস্তি তুলে ধরেছেন, যাদের রক্তের উপরেই অন্তর্বর্তী সরকার, শহীদদের লিস্ট তাদের কাছে নেই কেন? যাদের রক্তের উপর আজকের সরকার এবং আমরা রাজনীতি করার সুযোগ পেয়েছি। বিএনপি ক্ষমতায় এলে জুলাই আগস্টের শহীদ এবং আহতদের সবার পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র। তিনি বলেন, আজকে আমরা যতটুকু স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, এর জন্য যারা নিজের জীবন দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম শহীদ বীর আরমান মোল্লা, যে লোকটি জীবন দান করেছেন দেশের মুক্ত বাতাস কেনার জন্য। সে পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে। এটাও অত্যন্ত মর্মান্তিক। আমরা আরমানের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসেছি। এ ঘটনা সংবাদ মাধ্যমে প্রচারের পর গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি এ পরিবারের দায়িত্ব নেন এবং আমরা বিএনপি পরিবার তিনি তার বাড়িতে পাঠিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপির পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আবুল কাশেম, সদস্য মাসুদ রানা লিটন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রশিদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই নরসিংদীর শিলমান্দি ইউনিয়নের সামনে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আরমান। বর্তমানে আরমান মোল্লার স্ত্রী সালমা বেগম ৩টি নাবালক সন্তান নিয়ে অসহায় হয়ে পড়ে আছেন। তিনি বড় মেয়ে মাহি ও ছেলে রফিককে দিয়েছেন একটি এতিমখানায়, আর ছোট মেয়ে আফরামণিকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।